বিশ্বকাপে সুপার 8-এ টাইগারদের ভরাডুবি ছাপিয়ে গেল কয়েকদিন ধরেই আলোচনায় ভারতের বিপক্ষে তাসকিন আহমেদের দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টি। গণমাধ্যমে খবর আসে ঘুম থেকে উঠতে দেরি করায় তাসকিনকে সেই ম্যাচের একাদশে রাখা হয়নি। এক কান দুই কান করে দেশের ক্রিকেট পাড়া থেকে বোর্ড সভা সব জায়গাতেই এটি এখন সবচেয়ে বড় চর্চার বিষয়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুমের বিষয়টি স্বীকার করে নিলেও একাদশে না থাকার বিষয়টিকে গুজব হিসেবে অভিহিত করেছেন তিনি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15-তে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30টায় শুরু হয়। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দলের প্রতি নিজের নিবেদন নিয়ে প্রশ্ন ওঠায় হতাশ তাসকিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগে স্টেডিয়ামে ছিলাম। চূড়ান্ত দলে আমার নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। গণমাধ্যমে বিষাক্ত পরিবেশ না তৈরির অনুরোধ করেছেন তাসকিন। পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করলে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন তিনি। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। ভবিষ্যতে আমি আইনিভাবে এ ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যেন কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। আপাতত লঙ্কা প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্সের দিকেই মনোযোগ তার। পারভিন আক্তার, সময় সংবাদ।